নরসিংদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জেলা সদর হাসপাতাল ছাড়াও শিবপুর, মনোহরদী, পলাশ ও রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। এবছরের জানুয়ারি থেকে 600 ডেঙ্গু রোগীর সেবা দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। মশা নিধনে কাজ করার পাশাপাশি স্থানীয়দের সচেতন করা হচ্ছে বলে জানান পৌর প্রশাসক। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নরসিংদীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেলা হাসপাতালে 30 জন সহ জেলা সদর হাসপাতালে 5 জন, রায়পুরাতে 5 জন, মনোহরদীতে 7 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এছাড়াও প্রতিদিন হাসপাতালগুলোর বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্তরা। এবছর জেলার বিভিন্ন হাসপাতালে প্রায় 600 ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। ডেঙ্গু মুছাই কামড় দিছে দোকানেতে, বাসাত গেছি ওরা আইসি ওরা আমরা জল ছেড়ে জ্বরাইছে আর বমি লাগছে, কোনো কিছু খাইতে পারছি না। বর্তমানে প্রতিদিনই হাসপাতালে আসছে ডেঙ্গু রোগী, তবে তাদের জন্য আলাদা আইসোলেশন সহ ডেঙ্গু মোকাবেলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রতিদিনই ডেঙ্গু রোগী আমাদের এখানে আসতেছে এবং শনাক্ত হচ্ছে। ডেঙ্গু একটা রোগী আসতেছে, রোগীটার জন্য আমরা আলাদাভাবে মশারি টানিয়ে আলাদা আইসোলেশনের ব্যবস্থা করেছি। ওষুধ ছিটানো সহ পৌরসভা থেকে নিয়মিত মশা নিধনে কাজ করার পাশাপাশি স্থানীয়দের সচেতন হতে বললেন পৌর প্রশাসক। পৌরসভা থেকে নিয়মিত লার্ভিসাইড এবং মশা মারার ওষুধ ছিটাচ্ছি, পাশাপাশি স্থানীয়দেরকে জনসচেতন করছি। বৃষ্টি বন্ধ না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কমছে না জানিয়ে সিভিল সার্জন বললেন, বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগী আসছে, তাই সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টি যতদিন থাকবে ততদিন ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে। নরসিংদীতে বর্তমান ডেঙ্গু সিনারিও প্রায় 600-র উপরে জানুয়ারি থেকে পর্যন্ত সরকারি হসপিটালগুলো ডেঙ্গুর চিকিৎসা দিয়েছে। বর্তমানে এই গত 24 ঘন্টায় বর্তমানে হসপিটালে ভর্তি আছে 45 জন রোগী। জনসচেতনতার অভাব ও থেমে থেমে বৃষ্টি এবং পর্যাপ্ত মশার ঔষধ না দেওয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আফরিন পপি, মোহনা সংবাদ।